এবার নবীর মন্তব্য শেষ। এবার জিব্রাইল আমিন বলতেছেন, এত সুন্দর একটা মজমা কেমনে আমি বিদায় নেই? এত সুন্দর একটা মজলিস, এই মজলিস আমি হাজির না হয়ে কেমনে পারি? জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন এসে বলেন, নবী গো, এত সবাই তো মন্তব্য করলেন, আমি জিব্রাইল হইয়া কেমনে বসে থাকতে পারি? আমি জিব্রাইলের একটা মন্তব্য আছে। বলে, কি আপনার মন্তব্য? বলে, আমার মন্তব্য হলো আল্লাহ রাস্তা হলো একটা চোখ চমকদার পেয়ালা, আর কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করাটা হলো ওই মধুর মতো মজাদার মহাব্বতের। কিন্তু আল্লাহ রাস্তায় থাইকা আমার মালিককে খুশি করাটা হলো চুলের মতো বড় কঠিন। এবার জিব্রাইলের মন্তব্য শেষ। এবার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, হে জিব্রাইল, তুমিও মন্তব্য করেছো, আমি আল্লাহরও একটা মন্তব্য আছে। আমার হাবিব যেখানে মন্তব্য করেছেন, আমার যারা দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ আমি রব যাদেরকে আমি দান করলাম, তারও মন্তব্য করেছেন, ফাতেমা মন্তব্য করেছেন। আরে জিব্রাইল, তুমিও মন্তব্য করেছো, আমারও একটা মন্তব্য আছে। ও আল্লাহ, আপনার মন্তব্য কি? আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষের জন্য বানায় রাখছি জান্নাত। ওই জান্নাতটা হলো ও চকচমকদার একটা পেয়ালা, কিন্তু ওই জান্নাতে ঢুকে বসে থাকাটা হলো মধুর মতো মজাদার, কিন্তু ওই জান্নাতের আমল করাটা হলো চুলের মতো বড় কঠিন। যেই নবীর কারণে এত সম্মান আর মোহাব্বত পাইলাম, ওই নবীজির সুন্নত ঢুকাই না, সুন্নতের উপরে চলি না। যেই নবী এতটাই বড় এতিম, যেই নবীর মা নাই, মা 6 বছর কালে বিদায় হয়ে গেছেন, যে নবী বাবাকেও দেখেন না, 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়, এতিম হয়ে আসলেন ধরায়, আসার আগেই বাবা বিদায়। 6 বছরে বয়স হতেই, 6 বছরে বয়স হতেই মায়ের আদর পেল না। জন্মভূমি মক্কাতে আর রওজা শরীফ মদিনা, মক্কা জন্মভূমি মক্কাতে আর রওজা শরীফ মদিনা। শোনো 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 মুমিন, শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা। জন্মভূমি মক্কাতে আর রওজা শরীফ মদিনা।